আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি দিয়ে ঝিঙ্গের তরকারি। এই তরকারিটা কে কে খেয়েছেন বলুন তো, আর কার কার ভালো লাগে? যাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এই রেসিপিটা আমি বাসায় কিভাবে তৈরি করি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝিঙ্গেটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে তেলে সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরার গন্ধটা যখন ভালো মতো করে তেলে চলে আসবে ঠিক সেই সময় আমি অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিংড়িটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এবার এই চিংড়ি আর পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট ভেজে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আলুটাকে ঠিক এইভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বুঝে দিবেন। এবার এই মশলার সাথে আমি আলুটাকে আর চিংড়িটাকে কয়েক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। যেহেতু আমি তরকারিতে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তাই আমি এই পর্যায়ে কোনো পেঁয়াজ বাটা দিচ্ছি না, শুধুমাত্র রসুন আর আদা বাটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখন দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে ঝিঙ্গে তরকারিতে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, কারণ যখন এই ঝিঙ্গেটাকে আমি ঢেকে দেব তখন এই ঝিঙ্গের ভেতর থেকেই অনেকটা পরিমাণে পানি বের হয়ে আসবে, আর সেই পানি দিয়ে ঝিঙ্গেটা খুব ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি কিন্তু এখানে 2টো কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে ভেঙে। এতে করে ঝিঙ্গের তরকারির মধ্যে খুব সুন্দর একটা মরিচের ফ্লেভার চলে আসবে। এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না আলু আর ঝিঙ্গেটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ থাকবে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে। বারবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। কয়েক মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর যখন আলু আর ঝিঙ্গেটা একদম 80% মতো সিদ্ধ হয়ে যাবে এবং এক্সট্রা যে ঝোলটা থাকবে সেটা শুকানোর জন্য আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনাটা খুলে রাখবো। এই ছিল আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।